আপনাদেরকে এমএসএনডি স্বাগতম। পিএম কিষাণ আবাস যোজনায় যারা এখনো অবধি 21তম কিস্তি টাকা পাননি তারাও কিন্তু এই 22তম কিস্তির টাকার সঙ্গে কিন্তু পেতে চলেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। অনেকে কৃষক আছেন এখনো অবধি নতুন যারা 2019-এর পর রেকর্ড খতিয়ান করেছেন তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন অনলাইনে। তো 22তম কিস্তির টাকা আপনাদের পেতে হলে অনেকগুলো শর্ত রয়েছে, শর্তগুলো কি কি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো ভিডিও শুরু করে আমি একটু ছোট্ট কথা বলছি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, আর ভিডিও লাইক করতে কিন্তু একেবারে ভুলবেন না। তো পিএম কিষাণ 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতি শীঘ্রই ঢুকছে। কালকে পাবেন, কোন মাসে পাবেন, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন কি বলা হয়। সরকার প্রকল্পে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধাভোগীদের জন্য সুখবর, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি 22তম কিস্তির টাকা পাঠানো প্রস্তুতি জোরদার শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বহু কৃষক বেনিফিশিয়ারি স্ট্যাটাস পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা সংগীত দিচ্ছে যে অপেক্ষা আবসান আসন। তবে টাকা পাওয়ার আগে কিছু প্রযুক্তি বিষয় এবং সব সীমা সম্পর্ক স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। অর্থাৎ কিন্তু 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢোকানো চালু হয়ে গেছে। ইতিমধ্যে দেখুন কি বলা হয়েছে। টাকা পাওয়ার সম্ভাবনা সময়সীমা। পিএম কিষাণ যোজনা অনুযায়ী বছরে মোট 3টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা প্রদান করা হয়। এই কিস্তিগুলি সাধারণত 3টি কিস্তির মৌসুমে দেওয়া হয়। অর্থাৎ কিন্তু আপনাদের এই কিস্তিগুলো কিন্তু আপনাদের 3টি কিস্তির মাধ্যমে কিন্তু 2,000 টাকা পেয়ে থাকেন। অর্থাৎ কিন্তু এপ্রিল থেকে জুলাই মাস থেকে, আর আগস্ট থেকে নভেম্বর মাস থেকে, আর ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের এই কিস্তিগুলো কিন্তু দেওয়া হয় মোট 2,000 টাকা করে 6,000 টাকা। তো আপনারা 3টি কিস্তি যারা এখনো পাননি তারাও কিন্তু এই 3টি কিস্তির টাকা কিন্তু এই মাসে কিন্তু পেতে চলেছেন। তো যারা 21তম কিস্তির টাকা পাননি তারাও কিন্তু এই 22তম কিস্তির টাকার সাথে কিন্তু একেবারেই আপনাদের যতগুলো কিস্তি বকেয়া রয়েছে আপনারা কিন্তু এই টাকা পেতে চলেছেন। তো দেখুন তারপর কি বলা হয়েছে যে গত 19শে নভেম্বর 2025 তারিখে কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তি টাকা পাঠানো হয়েছে। সেইগুলি হিসেবে বর্তমান 22তম কিস্তির সূত্র ডিসেম্বর থেকে মার্চ মাসে পরে অন্তর্ভুক্ত। সূত্র অনুযায়ী যেহেতু জানুয়ারি মাস থেকে মাঝামাঝি সময় থেকে উপভোক্তা স্ট্যাটাস আপডেট আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ কিন্তু জানুয়ারি মাস থেকে আপনাদের স্ট্যাটাস কিন্তু আসা কিন্তু অন্যরকম হয়ে শুরু হয়ে গেছে। তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্লিয়ার হয়ে যাবে। যদিও সরকারি তরফ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে প্রতিক্রিয়ার গতিতে এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই আপনাদের মিলবে 22তম কিস্তির টাকা। তো যারা 22তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই একবারে চেক করে নেবেন যে স্ট্যাটাসে ইয়েস বা নো আছে কিনা। টাকা পেতে হলে 3টি শর্ত বাধ্যতামূলক। কেবল আবেদন করলে টাকা পাওয়া যাবে না। স্ট্যাটাস চেক করার সময় এলিজিবিলিটি স্ট্যাটাসের অংশে গিয়ে নিচে 3টি বিষয় অবশ্যই যাচাই করে নিন। যদি কোনোটিতে নো থাকে তবে টাকা আসবে না। কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসে কিন্তু কোনো জায়গায় যদি নো থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই পিএম কিষাণ 22তম কিস্তিটা কিন্তু পাবেন না। তো তারপর দেখুন কি বলা হয়েছে। তো ল্যান্ড সার্চিং এ আপনার জমির তত্ত্ব পোর্টালে সংযুক্ত ইয়েস থাকতে হবে। ইকোয়াইসি স্ট্যাটাসে আপনার প্রতিক্রিয়া সম্ভবত ইয়েস থাকতে হবে। আধার কার্ডের স্ট্যাটাসে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ইয়েস থাকতে হবে। কিন্তু এগুলো স্ট্যাটাস যদি সবগুলো ইয়েস থাকে তাহলে কিন্তু আপনারা 22তম কিস্তিটা কিন্তু একেবারেই পেয়ে যাবেন। তো এছাড়া মনে রাখবেন যদি জমির রেকর্ড 1-2-2019 তারিখের পর নিবদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু এই টাকা আপনারা কিন্তু পাবেন। এখন কিন্তু 2019 থেকে নতুন খতিয়ান বের করছেন তারাও কিন্তু এই পিএম কিষাণ আবাস যোজনায় কিন্তু একেবারেই আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টস দরকার হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিন্তু ডকুমেন্টস আপনাদের দরকার হবে। তো আপনারা কিন্তু পিএম কিষাণ পোর্টালে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা কিন্তু একেবারেই খুব সহজ, একেবারে চালু হয়ে গেছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করবেন, আর বন্ধুদের করে পারলে বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।